কোচবিহারে শীতলকুচি বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতিকে মারধর করা হয়েছে। গুরুতর আহত তিনি, মাথাভাঙার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি খবর রয়েছে, কি ঘটেছে? শীতলকুচির বিজেপি কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন তিনি যখন রাতে ওষুধ নিয়ে বাড়িতে ফিরছিলেন, অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আটকায় এবং তাকে মারধর করে। তার মোটর বাইক সেটা ভাঙচুর চালানো হয় এবং এরপরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোপুরি এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু পুরো অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে এই পুরো ঘটনা পরিকল্পিত ঘটনা, এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায় গতকাল রাতে এবং এলাকায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতের দিকেই পুলিশ সেখানে মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শুভেন্দু, ধন্যবাদ। শীতলকুচির ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপি কিষাণ মোর্চার নেতা, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আঘাত পেয়েছেন তিনি, মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হয়েছেন কোচবিহার জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন। তাকে লাঠি সোটা দিয়ে মারধর করা হয়েছে, তার বাইক ভাঙচুর করা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। প্রথম দফা নির্বাচনে 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মারধরের অভিযোগ যেমন রয়েছে, অত্যাচারের অভিযোগ রয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, আবার কোথাও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে, এমনটাই অভিযোগ। আজকে অবশ্যই আমাদের যেদিকে নজর থাকবে তা হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, যেখানে একেবারে আপনারা জানেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর দিনের শুরুতে কি বললেন দেখুন। বার্তা একটাই, পরিবর্তন আনুন, ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিন, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব। খুব একটা উৎপাত করতে পারেনি আর উৎপাত করতে পারবেও না। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এখনো পর্যন্ত ক্যানেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটো বুথে ইভিএমের সমস্যা ধরা পড়েছে, সে জায়গায় আমরা পরিবর্তন করার কথা দাবি রেখেছি। আর কোথাও কিছু এখনো পর্যন্ত সমস্যার কথা শোনা যায়। গত রাত্রে কিংবা তার আগের রাত্রে এবং 4 দিন, প্রায় 4 দিনের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী সহ যে সমস্ত মুভ করতেছে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় বিভিন্ন রকমের আমাদের কর্মী সমর্থকদের উপরে আক্রমণ করেছে। এক প্রকার বিভিন্ন মানুষকে আহতও করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।